আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়া বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা আর মোবারকবাদ আপনাদের প্রত্যেকের জন্যে। স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবনবিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন বিজ্ঞ ইসলামিক স্কলার রয়েছেন এবং সেই সঙ্গে আপনাদের জন্য যেহেতু এই আয়োজন, আপনাদের প্রশ্ন নিয়ে কথা নিয়ে নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। হ্যাঁ প্রিয় দর্শক, স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারছেন। আর আমরা আরও একটি বিষয় জানি যে আমাদের এই আয়োজনটি টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই সংযুক্ত হয়েছেন, মোবারকবাদ আপনাদের প্রত্যেককে। আপনারা ফোন করার পাশাপাশি আমাদের মন্তব্যের ঘরে আপনাদের জিজ্ঞাসা বা যে কোনো কথা সংক্ষিপ্ত আকারে লিখলে সেটাও আমরা অ্যাটেন্ড করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এবার পরিচয় করিয়ে দিচ্ছি আজকের মেহমানের সাথে। প্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, বরেণ্য আলেমে দ্বীন এবং খতিব, মসজিদুত তাকওয়া সোসাইটি, ধানমন্ডি, ঢাকা, ফদিলাতুল উস্তাজ হাফিজ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আপনার মূল্যবান সময়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। জাযাকাল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা শায়েখের সাথে পরিচিত হলাম। এবার আমরা জানবো যে আজকে প্রথমত শায়েখের কাছ থেকে আমরা কোন বিষয়ে কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আমরা সকলে জানি যে আজকে ভোর থেকে, বিশেষ করে ভোর 6টা থেকে নিয়ে সকাল 9টা বা 9:30 পর্যন্ত ভারী বর্ষণ হয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় এবং বিশেষ করে আমাদের রাজধানী শহরে সহ বিভিন্ন জায়গায় সর্বোচ্চ 309 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুবহানাল্লাহ। বৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমাদের জন্য বার্তাবাহী এবং সৌভাগ্যের এবং সুসংবাদবাহী। সুবহানাল্লাহ। এবং অনন্য এক নিয়ামতের নাম হলো বৃষ্টি। বৃষ্টির সাথে আমাদের রিজিক জড়িত আছে। সুবহানাল্লাহ। কিন্তু এই বৃষ্টিপাত যখন অধিক হারে হয় সেটাও আবার আমাদের জন্য আযাবের কারণ হয় এবং এটির জন্য আমরাই কিন্তু দায়ী। এরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে আমরা যে বিষয়ে কথা শুনবো শায়েখের কাছ থেকে, সেটি হচ্ছে বৃষ্টি মুখর দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব আমল করতেন। সুবহানাল্লাহ। অত্যন্ত চমৎকার একটি বিষয়। আমরা শায়েখের কাছে যাচ্ছি। শায়েখ, বৃষ্টি মুখর দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব আমল করতেন আমাদেরকে যদি জানাতেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। আপনাকে অনেক ধন্যবাদ এবং নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ। অত্যন্ত চমৎকার, গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি এমন একটি ব্যাপারের উপরে আপনারা আলোকপাত করার চেষ্টা করছেন এবং এর মাধ্যমে যেটা প্রমাণিত হয় যে আমরা এমন একটা জীবন বিধান পেয়েছি যেটা আমাদের জীবনের সর্বক্ষেত্রেই কথা বলে। এই জন্যই এটাকে বলা হয় আদ-দ্বীন আল কামিল, পরিপূর্ণ জীবন বিধান। তো আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি নিয়ে কোরআন এবং সুন্নায় অনেক ধরনের আলোচনা রয়েছে, যেটা ইতিপূর্বে আপনি বলেছেন। কোরআনে আল্লাহ তাআলা অসংখ্য আয়াত নাজিল করেছেন বৃষ্টি সম্পর্কিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টি নিয়ে ওনার বেশ কিছু হাদিস আছে, কিছু আমল আছে। আপনি জানতে চেয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টিময় দিনে বা বৃষ্টির দিনে তিনি কি কি আমল করতেন। প্রথমত একটা বিষয় আমাদের জেনে থাকা বা জেনে রাখা দরকার, সেটা হলো তৎকালীন সময়ে আরবে খুব একটা বৃষ্টি হতো না। বৃষ্টির জন্য এক ধরনের প্রত্যেকের ভেতরে একটা আকাঙ্ক্ষা, অপেক্ষা থাকতো যে কখন বৃষ্টি হবে। এবং এই বৃষ্টির জন্য আমরা দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাওয়া হয়েছে। একজন সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চেয়েছেন। তিনি যখন সানি খুতবা দিচ্ছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হচ্ছে না, আপনি আল্লাহর কাছে দোয়া করুন। আবার পরের সপ্তাহে তিনি আবার দোয়া চেয়েছেন, বা অন্য একজন সাহাবা সানি খুতবায় দোয়া চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বৃষ্টি হয়েছে, আপনি দোয়া করুন বৃষ্টিটা যেন অন্যদিকে চলে যায়। তো সার্বিকভাবে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির দিনে যে আমলগুলো করতেন, প্রথমত যখন আকাশ কালো মেঘ বা মেঘাচ্ছন্ন হতো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি পানা চাইতেন। কারণ হলো অনেক জাতিকে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে ধ্বংস করেছেন,
ভারী বর্ষণ দিয়ে ধ্বংস করেছেন, ঝড় দিয়ে ধ্বংস করেছেন। এবং সেই ঝড়, বিক্ষুব্ধ ঝঞ্ঝা বায়ু, বৃষ্টি এগুলো আসার আগে আমরা জানি যে মেঘে গর্জন হয় এবং মেঘ ডাকে, মেঘ কালো হয়। তো ইত্যাদি দৃশ্যগুলো দেখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আল্লাহর কাছে পানা চাইতেন এবং ইস্তিগফার করতেন, সাহাবাদেরকে ইস্তিগফারের কথা বলতেন, কারণ এটা যেন আমাদের জন্য গজবের কারণ না হয়। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো যখন বৃষ্টিটা হতো তখন তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেন এবং এইভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, হে রব্বুল আলামিন এই বৃষ্টি আপনি আমাদের জন্য উপকারী করে দেন। অর্থাৎ এই বৃষ্টি যেন আমাদের জন্য উপকার বয়ে নিয়ে আসে, আপনার রহমত বয়ে নিয়ে আসে, যেটা আপনি একটু আগেও বলেছেন যে বৃষ্টির মাধ্যমে আমরা জানি যে আমাদের জমিন থেকে রিজিক আল্লাহ তাআলা উৎসারিত করে দেন, উৎপন্ন করে দেন, যেটা আমরা ভোগ করে থাকি। এবং তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, এটা আমাদের উপযোগী করে দেন, আমাদের উপর চাপিয়ে দিয়ে না, অর্থাৎ এটা আমাদের জন্য যেন গজব না হয়, এটা যেন আমাদের জন্য নিয়ামত হয়। তিনি এইভাবে দোয়া করতেন। পাশাপাশি কখনো কখনো বৃষ্টিতে ভিজেছেন বলে বর্ণনায় এসছে, কখনো হাত দিয়ে বৃষ্টি ধরেছেন। সাহাবায়ে কেরাম আজমাইন বৃষ্টির পানি সংরক্ষণ করেছেন এবং সেই বৃষ্টির পানি সংরক্ষণ করে তারা সেটা সুপেয় পানি হিসাবে পান করতেন। এইভাবে আমরা বিভিন্ন আমলগুলো দেখতে পাই। এবং বৃষ্টির ব্যাপারে যেহেতু আগেই বলেছি, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সেই সমাজে যেহেতু খুব একটা বৃষ্টি হতো না, তারা বৃষ্টির জন্য অপেক্ষা করতেন। তো বৃষ্টি হলে তারা নিঃসন্দেহে আনন্দিত হতেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেন এবং এই বৃষ্টির পানি যেন সংরক্ষণ করা যায় এবং বৃষ্টির পানিটাকে যেন সর্বোচ্চটুকু ব্যবহার করা যায়, সেই চেষ্টাটা তাদের মধ্যে ছিল, যেটা আজকে অত্যন্ত আফসোসের সাথে বলতে হয় ১৫০০ বছর পরে আমাদের এত কিছু থাকা সত্ত্বেও সেই পানিকে সংরক্ষণ করার ব্যবস্থা তো নেই, বরং এই পানি আজকে আমাদের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে, যেটা আমরা সকালবেলা লক্ষ্য করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়টি, এই বিষয় সহ সকল বিষয়ই যথাযথভাবে উপলব্ধিতে আনার তৌফিক এনায়েত করুন। আমিন আমিন। শায়েখ আমাদের সাথে দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। বোন, আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে দিয়ে তারপর কথা বলুন প্লিজ। জি হুজুর, আমি চট্টগ্রাম থেকে ইয়াসমিন আক্তার। জি আলহামদুলিল্লাহ। বোন বলুন, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ হুজুর, এই মাসে তো মুহররম মাস, এই মাসে কি 2টা রোজা রাখা যাবে? আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন? জি 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 বলুন। এই প্রশ্ন হচ্ছে, আমার ছোটবেলা আব্বু মারা গেছে, তো হুজুরকে আমি এটা আগে বলছিলাম, আমার অনেক পছন্দের হুজুর, অনেক ভালো লাগে ওনাকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদেরকেও ভালো লাগে, আমি অনুষ্ঠানগুলো দেখি, অনেক ভালো লাগে। আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনার জীবনে কল্যাণ দান করুন, দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করুন। আমাদের এই আয়োজন আপনার ভালো লাগে, আয়োজনকে আল্লাহ কবুল করুন, আমাদের সকলের জন্য উপকারী হিসেবে কবুল করুন। আমিন। আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। আপনিও নিশ্চয়ই ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি ভাইয়া বলুন। তো আমি আপনাদের প্রোগ্রামে নিয়মিত দর্শক। আমার নাম মোহাম্মদ নুরুল হায়দার চৌধুরী, চকবাজার চট্টগ্রাম থেকে বলছিলাম। আলহামদুলিল্লাহ, আপনাকে মোবারকবাদ। জি বলুন ভাইয়া। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা যে কোনো জিনিস শুরু করার আগে বিসমিল্লাহ পড়তে হবে। খাবারের সময়, খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ আমি পড়তে যদি কোনো কারণে যদি ভুলে যাই বা শয়তানের আসওয়ার কারণে যদি ভুলে যাই, কিন্তু পরক্ষণে কয়েক লোকমা খাওয়ার পর যদি কিছুক্ষণ পর আবার মনে পড়ে, তখন বিসমিল্লাহ বললে হবে কিনা? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওই বৃষ্টির পানি আল্লাহর বিশেষ রহমত, নিয়ামত। এই বৃষ্টির পানি কতটুকু পবিত্র, ক্রিস্টাল ক্লিয়ার, এবং বৃষ্টির পানি আমি জানি যে খুবই পবিত্র, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এটা কিভাবে ধরে রাখবো এবং এটা ধরে রাখার ইসলামের শরিয়াতে মোতাবেক কিভাবে ধরে রাখবো? আচ্ছা, কোনো নির্দেশনা আছে কিনা শরিয়াতে? জি, অনেক নির্দেশনা আছে কিনা এই বৃষ্টি ধরে রাখা? অনেক শুকরিয়া, ধরে পান করা। অনেক শুকরিয়া। আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ জানাবেন। জাযাকুমুল্লাহ খায়র। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা কিছু প্রশ্ন পেয়েছি, আপনি অনুমতি দিলে আমরা প্রশ্ন করে যাব। জি নিঃসন্দেহে। আমাদের প্রথম বোন যে প্রশ্নটি করেছেন যে এ মাসে মুহররমে কি দুটো রোজা রাখতে হবে কিনা? অনেক ধন্যবাদ। তিনি একটা হাদিসের দিকে ইঙ্গিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আমরা যখন মক্কায় ছিলাম তখনও আমরা আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখে আমরা সিয়াম পালন করতাম
এবং মুসলমানদের উপর এটা প্রথমে ফরজ ছিল। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে তিনি দেখলেন যে ইহুদিরা তারা এই দিনে সিয়াম পালন করেন। তিনি জিজ্ঞেস করেছিলেন যে কেন? তারা বলল যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রক্ষা করেছেন, আমাদের নবীকে রক্ষা করেছেন, বনি ইসরাঈলদেরকে রক্ষা করেছেন। নাজাত দিবস উপলক্ষে আমরা এই দিন কৃতজ্ঞতা আদায় স্বরূপ সিয়াম পালন করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের চেয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাই, তার সাথে তো আমার সম্পর্ক আরও গভীর। তিনি বললেন যে আমরাও এই দিনে সিয়াম পালন করব, কিন্তু সাহাবাই কেরামদেরকে তিনি বললেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, কিন্তু ইহুদি নাসারারা যেভাবে রাখে আমরা তার কিছুটা ব্যতিক্রম করব। কেন? যাতে করে তাদের মতন ইবাদত আমাদের মিলেমিশে না যায়। আমরা আগামীতে 10 তারিখে রাখব, সেই সাথে আগে অথবা পরে একদিন আমরা যোগ করে নেব, এবং আমি যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আমি একদিন আগে অথবা পরে রাখব। তিনি এই কথাটি বলেছেন। এই কারণে আমরা 2 দিন রোজা রাখব, 10 তারিখে রাখব, সেই সাথে হয় 9-এর সাথে অ্যাড করব অথবা পরবর্তীতে 11কে অ্যাড করব। আর একটু বলে নেওয়া ভালো, এই দিন রোজা রাখার ফজিলত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহতাসিবু আলাল্লাহ ইউকাফিরু আস-সানাতাল্লাতী ক্বাবলা। কেউ যদি আশুরার দিন রোজা রাখেন, 10 তারিখে রোজা রাখেন, আশা করা যায় আল্লাহ তাআলা তার পেছনের 1 বছরের সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই আমল করার তৌফিক দান করুন, আমিন। শাইখ আমাদের সাথে আরো দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, জি মোহতারাম, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আপনিও আল্লাহর রহমতে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি বলুন। নিয়মিত দর্শক আপনাদের, আমি নূর নবী বলছি মুগদা থেকে। জি আলহামদুলিল্লাহ। আমি জানতে চাচ্ছি শুক্রবারে যে নামাজ 2 রাকাত, জি ওই সময় যে কোনো কারণে উযু নষ্ট হয়ে গেল নামাজের 1 রাকাতের পরে, আচ্ছা, তাহলে এই নামাজ তো একাকী পড়ার কোনো সিস্টেম আমি জানি না, তাহলে আমি কি করব? ওই অবস্থায় কি করণীয়? জি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। অনেক শুকরিয়া, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শাইখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। শাইখ আরও একটি প্রশ্ন এসছে, তার আগে আমাদের পূর্বের আরেক ভাই 2টি প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন। এই প্রশ্নগুলো জানার আগে আমরা আরও একজন দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমি ঢাকা মহাখালী থেকে বলছিলাম। জি, সম্মানিত শাইখের কাছে আমার 2টা বিষয় জানার আছে। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে ঐশী, এই কথাটা কি আরবি শব্দ? এই কথাটার মানে কি যদি আরবি শব্দ হয়ে থাকে, এবং এটা দ্বারা কি বোঝানো হয়েছে? আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে ইসলামী বই লেখা বা ইসলামের উপর কিছু লেখাকে যদি কেউ প্রফেশন হিসেবে নেয়, এটা কতটা শরিয়া সম্মত? সম্মানিত শাইখ যদি একটু বুঝিয়ে বলতেন, এটা ইসলামে কতটুকু জায়েজ আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলবেন। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। অনেক শুকরিয়া আপনাকে, জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শাইখ, আমরা আরও কিছু প্রশ্ন পেয়েছি। তো তার পূর্বে আমাদের ভাইয়ের প্রথম প্রশ্নটি ছিল যে খাওয়ার শুরুতে যদি বিসমিল্লাহ কেউ ভুলে যান, খাওয়ার মাঝামাঝি সময় মনে পড়লে তখন কি করণীয়? অনেক ধন্যবাদ। এখানে 2টো বর্ণনা আছে। একটা হলো বিসমিল্লাহ যদি ভুলে যান তাহলে সাথে সাথে তিনি বিসমিল্লাহ বলবেন। আরেকটি দোয়া আছে, সেখানে বলা হয়েছে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। এটা আর কি মূল বিষয়টা হলো এটা, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা বলার অর্থ হলো যে আমি বিসমিল্লাহ বলতে ভুলে গেলেও আমার সূচনা এবং সমাপ্তি সব জায়গায় আসলে বিসমিল্লাহ রয়েছে, এটা ব্যক্ত করা। তো মূল কথা হলো যে আমরা যখনই খাবার খাবো অবশ্যই বিসমিল্লাহ বলবো। যদি ছুটে যায়, যখন মনে হবে সাথে সাথে বিসমিল্লাহ বলবো, অথবা বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা বলবো। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আবারও ফিরবো আপনার কাছে ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকবেন আশা করি। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
আমাদের সাথে আজ রয়েছেন ফজিলাতুল উস্তাজ হাফেজ মুফতি সাইফুল ইসলাম হাফিজাহুল্লাহ। শায়েখ, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহ। আজকে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে। শায়েখ, আমরা সবগুলোই টাচ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের এক ভাইয়ের প্রশ্ন উত্তর দিচ্ছিলাম আমরা। দ্বিতীয় যে প্রশ্নটি ছিল আমাদের আজকের টপিকের সাথে সম্পর্কিত, বৃষ্টির পানি কতটা পবিত্র, এটা তিনি জানতে চেয়েছেন, এবং এই পানিটা আমরা কিভাবে ধরে রাখতে পারি, শরিয়ায় কোনো নির্দেশনা আছে কিনা? আমি তো একটু আগেই বলেছিলাম, আমরা সূচনাতেই বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম আজমাইনদের থেকে পাওয়া যায় যে ওনারা বৃষ্টির পানি কখনো কখনো সংরক্ষণ করেছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই বলেছেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআন তাহুরা, যে আমি আকাশ থেকে তোমাদের জন্য পবিত্র পানি নাজিল করেছি। সুবহানাল্লাহ। এবং এটা তো পৃথিবী স্বীকৃত যে বৃষ্টির পানি চেয়ে, অর্থাৎ ডিস্টিল ওয়াটার, এটা পৃথিবীর সেরা পানি। এবং আমরা জানি যে অনেক সময় রোগীদের ক্ষেত্রে কিন্তু এই পানিটা ব্যবহার করা হয়। তো বৃষ্টির পানি খুবই মূল্যবান পানি, আল্লাহ প্রদত্ত পানি, এবং এটাকে সুপার ডুপার ফিল্টার করে আল্লাহ তাআলা পাঠান। সুবহানাল্লাহ। আর এই কারণে আমরা অবশ্যই বৃষ্টির পানি সংরক্ষণ করব, এবং এটা আমাদের যে পদ্ধতি আছে, যে কোনো পদ্ধতি আমরা অবলম্বন করে সেটাকে আমরা সংরক্ষণ করতে পারি। এই ক্ষেত্রে শরিয়া আমাদেরকে আলাদা স্পেসিফিক কোনো নিয়ম নীতি বলে দেয়নি। মূল ব্যাপারটা হলো এর চেয়ে যেহেতু পবিত্র পানি হয় না এবং সুপেয় পানি আমাদের জন্য উপকারী, আমরা যদি এই পানিটা সংগ্রহ করে ব্যবহার করতে পারি এটা খুবই ভালো। আপনি হয়তো জেনে থাকবেন যে পৃথিবীর মাঝে এমন কিছু কিছু দেশ আছে, ছোট ছোট অঞ্চল আছে, যেই সকল দেশগুলো চলেই বৃষ্টির পানিতে। এর মধ্যে পালাও নামে একটা অঞ্চল আছে, যেখানে রাতে বৃষ্টি হয় আর সেই পানি সারাদিন ধরে মানুষ ব্যবহার করে। এটা বছরের পর বছর চলে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টির পানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার তৌফিক এনায়েত করুন এবং এটার গুরুত্ব উপলব্ধি করার তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি সুন্দর প্রশ্ন করার জন্যে। এরপর শায়েখ, আমাদের আরেক ভাই আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে শুক্রবারে জুমার সালাতে যে ফরজ 2 রাকাত সালাত, প্রথম রাকাতের পরে বা প্রথম রাকাতের মধ্যে যদি কারো অজু ছুটে যায় তাহলে কি করণীয়? এখানে ওনার কয়েকটা অবস্থা হতে পারে, এক একটা অবস্থার উপর এক এক রকম ভিত্তি। যেমন ওনার যদি অজু ছুটে যায়, ধরে নিলাম প্রথম রাকাতে অজু ছুটে গেছে, উনি জুমার সালাত পড়ছিলেন, তো উনি অজু করে এসে দেখলেন যে এখনও দ্বিতীয় রাকাতের রুকু পর্যন্ত উনি পেয়ে গেছেন, রুকু থেকে দাঁড়াবার আগ পর্যন্ত পেয়ে গেছেন। সবার মতই যে তিনি বাকি যে নামাজটা, অর্থাৎ 1 রাকাত ছুটে গেছে, তিনি 1 রাকাত আদায় করে নেবেন, জুমা পড়ে নেবেন। এটা মুসান্নাফে আবি শাইবার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। আর কেউ কেউ বলেছেন যে যদি তিনি তার অজু ছুটে যায়, উনি এসে সালাম ফেরাবার আগ পর্যন্ত যদি পেয়ে থাকেন তাহলেও তিনি শরিক হবেন এবং তিনি 2 রাকাত আদায় করবেন। কিন্তু যদি এসে দেখেন যে কোনো কারণে নামাজ ছুটে গেছে, শেষ হয়ে গেছে, আর আরেক দল ওলামায়ে কেরাম বলেছেন যে যদি দেখেন যে রুকু থেকে উঠে গেছে, দাঁড়িয়ে গেছে, তাহলে তিনি বাকি সালাতটা তিনি জোহরের সালাত আদায় করবেন। এই 3টা অবস্থার ভিত্তিতে ওনার ফাতোয়া। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। বারাকাল্লাহু ফিক। আমরা অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি শাইখ, তার পূর্বে আমরা দুজন দর্শককে অ্যাটেন্ড করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মুকিত বলছিলাম কক্সবাজার থেকে। জি আলহামদুলিল্লাহ। জি, আপনাদেরকে জাযাকাল্লাহ খায়রান। বারাকাল্লাহু ফিকুম। একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে 2টি পৃথক হাদিসে আমরা জানতে পারি যে রুকু থেকে দাঁড়ানোর পরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান ফি, এই দোয়াটা পড়া, এবং একটা তাকবীর আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহ বুকরাতুন ওয়া আসীলা। এই 2টা দোয়ার অনেক ফজিলত সম্পর্কে বর্ণনা করেছে। বর্ণনাতে যেটা আছে, নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করেন, তার মানে কি এই দোয়াগুলো কি জোরে পড়া হতো, বা মানে আমার প্রশ্নটা হচ্ছে দোয়াগুলো কি মুসল্লিরা জোরে পড়বেন নাকি এটা মনে মনেই পড়বেন? আচ্ছা, অনেক শুকরিয়া মুহতারাম, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শাইখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে আরো একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া।
আপনিও ভালো আছেন আল্লাহর রহমতে নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। অনেক যে আমার 3টা প্রশ্ন আছে। আমার নাম হচ্ছে, আমি চিটাগাং থেকে বলতেছি, আর আমার নাম, জি বলুন। আর আমার 3টা প্রশ্ন। একটা হচ্ছে মানে নামাজের পড়ার সময় সূরা পড়ি না, সূরা যদি একটু ভুল হয় কি নামাজ কি হবে না হবে, এটা একটু মানে শুনছি নামাজ হয় না, সূরা কি ভুল হলে নামাজ হয় না, মানে শুদ্ধভাবে পড়তে হয় না আর কি, মানে পড়াটা সহি হয় না, সহি হচ্ছে না, এটা আপনি বুঝতে পারেন যে পড়াটা আসলে শুদ্ধ হচ্ছে না, কিন্তু আপনি চেষ্টা তো করেন, তাই না? হ্যাঁ, এই সূরা দিয়ে নামাজ হবে কিনা। আর একটা সূরা না পারলে 3বার সূরা ফাতিহা পড়লে কি, সূরা ইখলাস পড়লে কি মানে এটা পূরণ হবে কিনা, মানে যে একটা সূরা পারি না ওটার বদলে আমি কুল ফাল্লা সূরা পড়লাম, আচ্ছা বুঝতে হবে, পেরেছি, এটা কি করা যাবে? বুঝতে পেরেছি। আরেকটা প্রশ্ন হচ্ছে মানে তাহাজ্জুদের নামাজ আমার নবী কি 8 রাকাত পড়তো না 12 রাকাত পড়তো? আমি 12 রাকাত পড়ি, তো আমি একজন থেকে শুনছি কি আমার নবী নাকি 8 রাকাত পড়তো, আমরা 8 রাকাত পড়লে এটাই ভালো হবে, না আমরা এটা অনুসরণ করি। বুঝতে পেরেছি। আরেকটা প্রশ্ন আছে ভাই, আরেকটা প্রশ্ন। জি প্লিজ বলুন। যারা জানি যে যারা সুদ দেয় তাদের থেকে খাওয়া যাবে না, যারা সুদ দেয় মানে টাকা দেয় সুদ দেয় তাদের থেকে কিছু খাওয়া যাবে কিনা? আচ্ছা বুঝতে পেরেছি, অনেক শুকরিয়া, আপনি সাথে থাকুন, শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, শায়েখ আরও কিছু প্রশ্ন এসছে জীবন ঘনিষ্ঠ। তার পূর্বে আমরা অনলাইন থেকে একটি প্রশ্ন নিব বলছিলাম। আমাদের এক ভাই মুসাদ্দেক খান, উনি লিখেছেন যে ওনার একটি বিড়াল আছে, উনি বিড়াল পোষেন। পবিত্র কোরআন শরীফের সাথে ঘুমানোর সময় মানে ফ্রিজের উপরে রাখা ছিল কোরআন শরীফ, তো বিড়াল নিচে ফেলে দেয় কোরআন শরীফ, এখন কি আমার গুনাহ হবে? জি, অনেক ধন্যবাদ। আপনি বিড়াল পোষেন, অনেকেই আমরা পশু পাখি ভালোবাসি, এদেরকে লালন পালন করি। তো আপনি যেটা বলেছেন যে বিড়াল, আপনি কোরআন যেখানে রেখেছেন বিড়ালটা ফেলে দিয়েছে, এটার জন্য আপনি গুনাহগার হবেন কিনা, প্রথমত এটা আমি এইভাবে বলবো না। আমি যেটা বলতে চাই সেটা হলো কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের একটি কিতাব, অত্যন্ত সম্মানিত কিতাব এবং মর্যাদাপূর্ণ কিতাব। এটাকে আমাদের সার্বিকভাবেই মর্যাদা এবং সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে হবে এই কোরআনের প্রতি, সেটা পড়ার ক্ষেত্রে, জীবনে বাস্তবায়নের ক্ষেত্রে এবং এই কোরআনকে কোথাও রাখার ক্ষেত্রে। তো আমাদের প্রথমে খেয়াল রাখা দরকার যে আমরা যেন আমাদের কোরআনকে যত্রতত্রভাবে বা যেভাবে সেভাবে আমরা কোথাও এখানে সেখানে না রাখি, বরং ভালো কোনো জায়গায় রাখার চেষ্টা করি, সুন্দরভাবে রাখার চেষ্টা করি। এই ক্ষেত্রে যেন আমাদের কোনো অবহেলা প্রকাশ না পায়, সেটা আমাদের খেয়াল রাখা দরকার। আর দ্বিতীয় বিষয়টা বলবো যে বিড়াল যদি ফেলে দেয়, এখানে আপনার যদি কোনো অবহেলা না থেকে থাকে তাহলে এতে আপনার কোনো গুনাহ হবে না। আর বিড়াল তো ও তো আর বুঝতে পারে না যে ওর মাধ্যমে কি পড়ে গেছে, তো আপনি এই জন্য ইনশাল্লাহ গুনাহগার হবেন না, কারণ বিড়াল এই কাজটি করেছে। কিন্তু খেয়াল রাখবেন যে কোরআন রাখার ক্ষেত্রে যেন তাকে সর্বোচ্চ সম্মানের সাথে সতর্কতার সাথে আমরা রাখি। আর যদি সম্ভব হয় কিছু সাদাকা করে দেবেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ তৌফিক দিন, আমিন। উম্মে হানি উনি লিখেছেন যে ওনার 3 ভরি স্বর্ণ আছে, 3 ভরি রূপা আছে, এখন কি যাকাত আদায় করতে হবে? আর যদি দিতে হয় তাহলে কত টাকা দিতে হবে? 3 ভরি স্বর্ণ আর 3 ভরি রূপাকে আপনি যদি টাকায় কনভার্ট করেন, আপনি যদি রূপার হিসাব করেন তাহলে আপনার উপর যাকাত চলে আসে। আর যদি আপনি স্বর্ণের হিসাব করেন টোটালটা, তাহলে আপনার উপর যাকাত আসে না। এখন আপনি নির্ণয় করবেন যে আপনি আসলে কি করতে চান। আপনি যদি মনে করেন আল্লাহর একটা বিধান আমার মাধ্যমে কায়েম হবে, তাহলে আপনি রূপার হিসাব করুন এবং সেই অনুপাতে আপনি যাকাত আদায় করুন। আর যদি আপনি মনে করেন যে না আপনি স্বর্ণের হিসাবে যাকাত দিতে চান, তাহলে আপনি, আর যদি আপনার কিছু না থেকে থাকে তাহলে আপনি অপেক্ষা করুন, এরপরে যখন আপনার সেই পরিমাণ অর্থ হবে তখন আপনি যাকাত আদায় করতে পারবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমাদের এক ভাই, আমাদের এক বোন, উনি জানতে চেয়েছেন 2টি বিষয়ে। প্রথম বিষয়টি ছিল যে ঐশী শব্দটি এটি কি আরবি কিনা এবং এই শব্দের অর্থ আসলে কি? অনেক বোঝানো হয়েছে। ঐশী শব্দটা আরবি না, এটা বাংলা শব্দ। ঐশীর আরবিটা হচ্ছে ওয়াহি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়, সেটাকে ওয়াহি বলে। এটাকে আমরা ঐশী বলে থাকি, বা ঐশীর মাধ্যমে আর কি ঐশ্বরিক থেকে ঐশী জিনিসটা আসছে। আমরা যতটুকু আমার খুব স্বল্প জ্ঞানে
আমি যতটুকু বুঝতে পারছি। তো মূল কথাটা হলো ঐশী এই শব্দটা আরবি নয়। জি, অনেক শুক্রিয়া। ওনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে যারা ইসলামিক বিভিন্ন লেখালেখি করেন এবং সেটা সাহিত্য হতে পারে বা কিংবা যে কোনো বিষয় হতে পারে, এই ইসলামী রচনার সাথে যারা জড়িত আছেন তারা এই বিষয়টাকে পেশা হিসেবে নিতে পারবেন কিনা? জি, অনেক ধন্যবাদ। তিনি যদি যথাযথভাবে হক আদায় করে এটা খিদমত হিসাবে গ্রহণ করেন, স্বাভাবিকভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। এত মানুষ আছে, সকলের উপর দিন এলেম অর্জন করা ফরজ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একটি আয়াত এইভাবে নাজিল করলেন যে তাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা স্পেসিফিক দিনের ব্যাপারে তারা জ্ঞান বা ব্যুৎপত্তি অর্জন করবে। এটা কেন? কারণ কিছু মানুষ এই ক্ষেত্রে থাকা দরকার। তো ঠিক এমনি করে মনে করেন এই জ্ঞান অর্জনের ব্যাপারটা আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে অনেকটা ফার্মেসির মতন এবং যে সকল কোম্পানি ওষুধ প্রস্তুত করে তাদের মতন, যে একদল কোরআন হাদিস তারা এগুলো জমা করছেন, একত্রিত করছেন, গবেষণার জন্য যা যা দরকার এগুলো তারা সরবরাহ করছেন। আরেক দল সেখান থেকে নির্যাস নিয়ে উম্মার জন্য খেদমত করছেন, উম্মা ওই জায়গা থেকে সেগুলো গ্রহণ করছেন। তো ঠিক এই ক্ষেত্রে যদি ওনারা এগুলো না করেন তাহলে আমরা কোথায় পাবো? এই জন্য তারা যদি এই জাতীয় কাজ করেন, খেদমত করেন, পেশা হিসেবে গ্রহণ করেন এবং তারা যদি এটাকে আল্লাহ কর্তৃক একটা ইবাদা হিসাবে মনে করেন, এটা তাদের জন্য সওয়াবের হবে, ইবাদা হবে এবং পেশা হিসেবেও তারা গ্রহণ করতে পারবেন। কিন্তু যদি আমানতের খেয়ানত হয় অবশ্যই সেটা আল্লাহর কাছে তারা জবাবদিহি করবেন। অনেক শুকরিয়া শাহেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমানতের যথাযথ সংরক্ষক হওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন। আমরা আবারও ফিরবো আপনার মূল্যবান আলোচনায় ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ। দর্শক, আবারও যাচ্ছি ছোট্ট বিরতিতে, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত মোবারক এই অনুষ্ঠান। আপনাদেরকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এই আয়োজনটি নিবেদন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা শায়েকের কাছে আবারও যাচ্ছি। শায়েক, আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর আপনার মাধ্যমে পেয়েছি, আরও কিছু প্রশ্ন রয়েছে আমাদের হাতে। আমাদের এক ভাই জানতে চেয়েছেন যে রুকু থেকে দাঁড়িয়ে আমরা যখন বলি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা কি আস্তে বলবো নাকি জোরে বলবো? কেউ যদি জোরে উচ্চারণ করেন জামাতে কোনো সমস্যা আছে কিনা? আসলে আমরা নামাজে কতটুকু স্বরে পড়ব এটা সুন্নাতে এসছে। সেটা হলো যে আমরা এতটুকু আওয়াজ করে পড়ব যেটা আমারটা আমি শুনতে পাই। এটা আমরা অনেকেই প্র্যাকটিস করি না, বা আমরা ভাবি যে মনে মনে পড়তে হবে। মনে মনে পড়লে আসলে এটা পড়া হয় না এবং এটাকে পড়াও বলে না। আপনি মনে মনে পড়লেন বা মনে মনে চিন্তা করেছেন, এটা এক জিনিস, পড়াটা আরেক জিনিস। যে উচ্চারণটা আমরা করব সেটা আমারটা আমি শুনতে পাচ্ছি কিনা, এতটুকু আওয়াজে আসলে পড়ার নিয়ম, অস্ফুট জি শব্দ। জি, তো এই কারণে আমরা ওটা উচ্চস্বরে রব্বানা লাকাল হামদ ওয়ালাকাল হামদ এটা বলবো না, কিন্তু এতটুকু স্বরে বলবো, সুরে বলবো যেটা আমি শুনতে পাচ্ছি, আমারটা আমি শুনতে পাচ্ছি। অনেক শুকরিয়া শায়েখ, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর আমাদের এক বোন কিছু প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্নটি ছিল যে সালাতে কেরাত তিনি বোধ করছেন যে তার কেরাত শুদ্ধ হচ্ছে না, তো সেই ক্ষেত্রে তিনি কি করণীয়, এবং সেই ক্ষেত্রে তিনি সূরা ফাতিহার সাথে শুধুমাত্র প্রত্যেক রাকাতে যদি সূরা ইখলাস পাঠ করেন তাহলে কি তার সালাত হবে কিনা? উনি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলেছেন, যেটা আমাদের অসংখ্য, আমরা বলবো যে যারা আমাদের নামাজি আছেন অনেকের মধ্যেই সমস্যাটা, সেটা হলো নামাজে অশুদ্ধ তেলাওয়াত। তেলাওয়াতের মধ্যে অশুদ্ধতা একটা ভয়াবহ সমস্যা। সেটা হলো অশুদ্ধ তিলাওয়াতের মাধ্যমে দেখা যায় যে অর্থ বিগড়ে যেতে পারে বা বিগড়ে যায়। যে কারণে আলেমদের মত হলো যে অন্তত পক্ষে আমরা নামাজে যে কটা সূরা পড়ি, যে সকল দোয়া পড়ি, সেগুলো যেন শুদ্ধ হয় সেটা আমাদের খেয়াল রাখা দরকার, এবং অবশ্যই শুদ্ধ করে পড়ার চেষ্টা করতে হবে। এটা আমাদের জন্য ফরজ, এটা কিন্তু ফরজ, কিন্তু আমরা অনেকে হয়তো অনুধাবন করতে পারি না। যাই হোক, তো তিনি যেটা বলেছেন, কারো যদি চেষ্টাই না থাকে
তাহলে তার নামাজটা হবে কি হবে না সেটা যথেষ্ট রকমের প্রশ্নবিদ্ধ ব্যাপার। কিন্তু কেউ চেষ্টা করছেন, কিন্তু তার পড়াটা শুদ্ধ না, চেষ্টা করে যাচ্ছেন, এই ক্ষেত্রে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, তার নামাজকে আল্লাহ কবুল করবেন। চেষ্টা থাকতে হবে, চেষ্টা থাকতে জি। অনেক শুকরিয়া। আর উনি যেটা বলেছেন যে অন্য কোনো সূরা পারেন না, সেই ক্ষেত্রে কুল হুয়াল্লাহ যদি বলেন, হ্যাঁ এটা নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটা সাহাবাদের জীবনী থেকেও এমন ঘটনা আছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার প্রশংসা করেছেন, অসুবিধা নেই। অনেক শুকরিয়া শেখ। আমরা আরো দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক বলুন। যে আমার একটি প্রশ্ন হচ্ছে যে বিতের নামাজে দোয়া কুনুত হচ্ছে প্রত্যেকদিন পড়া উত্তম নাকি প্রত্যেকদিন না পড়ে মাঝে মাঝে পড়া উত্তম? আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি পাবনা সুজননগর থেকে স্মৃতি বলছি। আলহামদুলিল্লাহ বোন বলুন। হ্যাঁ, আমার 3টি প্রশ্ন। 1 নম্বর, ঘুমানোর পূর্বে বাকারার শেষ 3 আয়াত পড়ব না 2 আয়াত পড়ব? আচ্ছা। আর 2 নম্বর, বেতের নামাজের পর কোন দোয়া পাঠ করব? আচ্ছা। 3 নম্বর, কোরআন কোন দিক পড়া উত্তম? হুজুর আরেকটা প্রশ্ন আছে ছোট, ইয়া জালজালানি ওয়াল ইকরাম, এটাকে জিকির করতে পারবো? আপনার দ্বিতীয় প্রশ্নটি আবার একটু বলুন। দ্বিতীয় প্রশ্ন, জি, বেতের নামাজের পর কোন দোয়া পাঠ করব? আচ্ছা। আর কোরআন কোন দিক পড়া উত্তম? কোন দিন? আরেকটা, কোরআন কোন দিক থেকে? কোন দিক থেকে? আচ্ছা আচ্ছা, কোন দিক পড়া উত্তম? আর ইয়া জালজালানি ওয়াল ইকরাম, এটাকে জিকির করতে পারবো? অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আরও কিছু প্রশ্ন এসছে। তার আগে আমাদের বোনের আরও একটি প্রশ্ন ছিল, পূর্বের বোনের, যে তাহাজ্জুদ সালাত কত রাকাত? তিনি 12 রাকাত করে আদায় করছেন, ঠিক আছে কিনা? জি, অনেক ধন্যবাদ। উনি যেটা শুনেছেন সেটা ঠিকই আছে, যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত বা কিয়ামুল লাইল তিনি সর্বোচ্চ 8 রাকাত আদায় করেছেন। তিনি একজনের কাছ থেকে শুনেছেন এবং সেটার উপর আমল করবেন কিনা জানতে চেয়েছেন। তো আপনি এটাই আমল করুন, এটাই আমাদের জন্য কল্যাণকর, যে আমরা তাহাজ্জুদের সালাত 8 রাকাত পড়ব, সেই 8 রাকাতের সাথে আমরা আরও 3 রাকাত অ্যাড করব বেতেরের, অথবা 5 রাকাত, অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতের পড়েছেন, এই হিসেবে কেউ 13 রাকাত বলেছেন। তো মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের সালাত আদায় করেছেন, এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এই কারণে 8 রাকাত আমরা সুন্নাহ ভিত্তিক পড়ব, এরপরে আমরা বেতের পড়ব 3 রাকাত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, অনেক শুকরিয়া শায়েখ। এরপর আমাদের আরেক বোন জানতে চেয়েছেন যে ভিতরে দোয়ায়ে কুনুত তিনি সবসময়ই সব দিনই পড়বেন নাকি মাঝে মাঝে পড়লে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেতেরের সালাতের যদি আমরা পুরো চিত্রটা দেখি তাহলে দেখব একটা বৈচিত্র্যময় চিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতেরের সালাত তিনি 9 রাকাত পড়েছেন, 5 রাকাত, 7 রাকাত পড়েছেন, 3 রাকাত পড়েছেন। আবার আমরা দেখি যে সেই 3 রাকাতের মধ্যে কয়েকটা ধরন আছে। 1 রাকাত 2 রাকাত পড়েছেন, 1 রাকাত পড়েছেন, আবার 3 রাকাত একসাথে পড়েছেন। আবার একটা এই বর্ণনা আছে যেটা সাহাবাদের থেকে বর্ণনা পাই, যে 3 রাকাত আমরা যেভাবে বাংলাদেশে পড়ে থাকি বা পড়তে দেখি, এইভাবে কেউ কেউ বলেছেন যে আল্লাহ রসুলকে পড়তে দেখেছেন। আর কুনুতের ব্যাপারে যেটা এসছে সেটা হলো তিনি কুনুতের ক্ষেত্রেও নানা সময় নানা ধরনের আমল করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমন কখনো রুকুতে যাবার আগে তিনি কুনুত পড়েছেন, কখনো রুকু থেকে দাঁড়িয়ে কুনুত পড়েছেন, কখনো হাত বেঁধে কুনুত, কখনো দোয়ায় কুনুত বা কখনো হাত ছেড়ে কুনুত, আবার কখনো তিনি কুনুত পড়েননি বলে আর কি হাদিসে এসছে, প্রামাণ্য হাদিসে। এই কারণে তিনি যদি মনে করেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল করব, তিনি 2-1 দিন হয়তো ছেড়ে এইভাবে আদায় করবেন, সুন্নাহর আমল হলো। তবে অধিকাংশ ক্ষেত্রে অবশ্যই কুনুত পড়ে আদায় করা উচিত। কেন? এতে আমাদের লাভ আছে, কারণ কুনুতের মাঝে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নানা গুরুত্বপূর্ণ বিষয় আমরা চেয়ে থাকি। আমি যদি সেটা না চাই, এভাবে ছেড়ে দেই, হয়ে যাবে, কিন্তু এতে করে যেটা হচ্ছে সেটা হলো আমার চাওয়াটা হলো না। কারণ আমরা জানি সালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা কথা বলি, চুপি চুপি মোনাজাত করি, মোনাজাত মানে চুপি চুপি বলা, আমরা চুপি চুপি তার সাথে কথা বলি। তো এই সুযোগটা আসলে হাতছাড়া করা উচিত নয়।
আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক এনায়েত করুন, আমিন। শেখ, এরপর আমাদের আরও এক বোন, উনি কয়েকটি প্রসঙ্গ এনেছেন। ঘুমানোর পূর্বে তিনি সূরাতুল বাকারার শেষের কয় আয়াত তেলাওয়াত করবেন, পাঠ করবেন? আমি মূলত বলবো যে সূরা বাকারার শেষ যে আয়াত, এটা আমানা রসুল থেকে যদি 2 আয়াত ধরা হয় তাহলে 2 আয়াত হবে, আর যদি 3 আয়াত ধরা হয় তাহলে 3 আয়াত হবে। এই মুহূর্তে আমার খেয়াল নেই, কিন্তু মূল ব্যাপারটা হলো মূলত আমানা রসুল থেকে তিনি পড়বেন, এটা হলো মূল বিষয়। অনেক শুকরিয়া বোন, আপনি বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক এনায়েত করুন। এরপর দ্বিতীয় প্রশ্ন ছিল যে বিতির সালাতের পরে কি আমল করবেন, কি দোয়া পড়বেন? মূলত আমরা যখন বিতরের সালাত পড়ি, বিতরের সালাতে যখন কুনুত পড়া হয়, আমাদের দেশে আমরা সাধারণত একটা কুনুত পড়ি, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুক। এই কুনুতটা হাদিস দ্বারা প্রমাণিত এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা আছে। পাশাপাশি আরও কুনুত আছে, আল্লাহুম্মা বাঈদনি বাইনা খাতায়া, এটা আছে। তারপরে আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমান আফাইত, এটা আছে। এরপরেও আমাদের যদি আরও কোনো দোয়া থেকে থাকে, আমরা সেই দোয়াও কুনুতের মধ্যে করতে পারি। তা আমি বলবো যে নামাজের পরে, অর্থাৎ পুরো নামাজটা একটা প্যাকেজ। আপনি আল্লাহু আকবার বলে শুরু করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে শেষ করলেন। এই পুরো সময়টা জুড়ে আপনি একটা জগতে ছিলেন, যেই জগতে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার একটা অপার সুযোগ লাভ করেছিলেন। তো এই সুযোগের মধ্যেই আপনি আপনার যত দোয়া আছে সেটা করেন। এরপরে যখন সময় পাবেন, সালাম ফিরাবার পরে আপনি ইচ্ছে করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কোনো দোয়া করতে পারেন, ইন্ডিভিজুয়াল, কোনো সমস্যা নেই। অনেক শুকরিয়া শেখ, সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আমরা আবারও আপনার কাছে ফিরব আরও একটি ছোট্ট বিরতি, ইনশাআল্লাহ। দর্শক, আবারও যাচ্ছি ছোট্ট বিরতিতে, সাথেই থাকুন। সম্মানিত দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক পরিবেশনা ইসলামী জীবন বিধানের আজকের সরাসরি সম্প্রচারিত আয়োজনে। নিবেদক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আলহামদুলিল্লাহ, আমরা শাইখকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। শাইখ, আমরা অনুষ্ঠানের শেষ ধাপে পৌঁছে গেছি। আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন আছে, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ সবগুলো টাচ করার। আমরা এক বোনের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম বিরতির পূর্বে। ওনার তৃতীয় প্রশ্ন ছিল যে কুরআনুল কারীম কোন দিক থেকে পাঠ করলে, তেলাওয়াত করলে সওয়াব বেশি হবে, এরকম কোনো উল্লেখ কিছু আছে কিনা শরিয়ায়? আমরা যেটা দেখি সেটা হলো যে সাহাবাই কেরামের যে আমল ছিল সেটা হলো তারা মঞ্জিল, দেখবেন কোরআনের মধ্যে মঞ্জিল লেখা আছে, তার মানে ওনারা চ্যাপ্টার চ্যাপ্টার করে পড়তেন এবং এটাকে মঞ্জিল বলা হয়। 7 মঞ্জিলে 1 কোরআন, অর্থাৎ 7 দিনে তারা 1 খতম করতেন। এইভাবে আর কি মঞ্জিল দেওয়া আছে, এইভাবে তারা খতম করতেন বা তিলাওয়াত সমাপ্ত করতেন। কিন্তু সেটা শুরু থেকেই পড়তেন। আবার কেউ কেউ সূরা ভিত্তিক পড়তেন। তো মূলত ওনার উপর ডিপেন্ড করবে যে উনি কোনভাবে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন। মূল ব্যাপারটা হলো কোরআন পড়া এবং কোরআনকে অনুধাবনের চেষ্টা করা এবং কোরআন অনুপাতে জীবন গড়ার চেষ্টা করা। তো এই কারণে উনি ওনার যেদিক থেকে সুবিধা সেভাবে তিনি পড়লে, যেভাবেই পড়েন পুরো কোরআন সমাপ্ত করা হলো দরকার। পাশাপাশি যদি বুঝতে পারেন, অর্থটা দেখতে পারেন, এটা তার জন্য বেশি কল্যাণের। অনেক শুকরিয়া শেখ। এই প্রসঙ্গে তার আরও একটু সম্পূরক প্রশ্ন ছিল যে কোরআন তেলাওয়াতের সময় আমি কোন দিকে মুখ করে পড়লে বেশি সওয়াব হবে বা পড়া উচিত? তিলাওয়াতের কিছু আদব আছে, চমৎকার প্রশ্ন। তিলাওয়াতের আদবগুলোর মধ্যে যেমন অবশ্যই তিনি ওযু করে বসবেন, সুন্দরভাবে বসবেন, কেবলামুখী হয়ে বসবেন এবং পুত পবিত্র জায়গায় বসবেন এবং যেহেতু আল্লাহর কালাম পড়ছেন সেইভাবে তার ভেতরে সেই অনুভূতি জাগিয়ে পড়বেন, পড়ার চেষ্টা করবেন, পরিবেশটা সেইভাবে রেখে পড়ার চেষ্টা করবেন, এগুলো বজায় রেখে চেষ্টা করবেন, কেবলামুখী হয়ে বসবেন ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। ওনার আরেকটি প্রশ্ন ছিল ইয়াজুল জালালি ওয়াল ইকরাম, এটি তিনি কখন পড়বেন? সম্ভবত এরকম ছিল প্রশ্নটি, আর এটির উত্তরও হয়তো জানতে চেয়েছেন কিনা আমার মনে নেই। জি, উনি মূলত জানতে চেয়েছিলেন যে ইয়াদুল জালালি ওয়াল ইকরাম এটা আমি পড়তে পারবো কিনা। আচ্ছা আচ্ছা, অবশ্যই পড়তে পারবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম এবং অবশ্যই আপনি পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা নাম গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আল আসমা ও সিফাত, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণাবলী, এটা আমাদের ঈমানের একটা পার্ট, আমরা জানি। সুতরাং এই নামের উপর বিশ্বাস রাখা, ঈমান রাখা, এটা আমাদের ঈমানি কর্তব্য। এবং আপনি মহান রব্বুল আলামিনকে যে নামে ডাকবেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা,
আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে, সেই নামে তোমরা ডাকো। তো ইয়া দাল জালালি ওয়াল ইকরাম যদি আমরা এই নামে ডাকি, আল্লাহ তাআলা আমাদের ডাক শুনবেন এবং পাশাপাশি বিপদ থেকে তিনি আমাদের উদ্ধার করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। অনেক শুকরিয়া বোন আপনাকে, জাযাকুমুল্লাহ খায়ের। এরপর অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি শায়েখ। আমাদের এক বোন ফারহানা ইসলাম, উনি লিখেছেন, আমি সেজদা দেওয়ার সময় জড়সড়ভাবে এবং 2 হাত মাটিতে বিছিয়ে পড়ি, এই অবস্থায় কি আমার নামাজ হবে? নামাজের কাইফিয়তের ব্যাপারে বা কিভাবে নামাজ পড়ব, চিত্রটা কি হবে, এই ক্ষেত্রে আমরা দুটো কথা বলতে পারি। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো সেইভাবে তোমরা নামাজ পড়ো। তো এই হাদিসকে কেন্দ্র করে অনেক স্কলার বলেছেন, আলেমে দ্বীন বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক যেভাবে রুকু সিজদা দিয়েছেন সেইভাবে আমরা রুকু সিজদা দেওয়ার চেষ্টা করব এবং এটা সবার জন্য প্রযোজ্য। আবার আরেকটা বিষয় হলো যে আমরা আরেকটা বর্ণনা পাই যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পুরুষদের মতো নামাজ পড়তেন। এই কথা থেকে যেটা ইঙ্গিত পাওয়া যায় যে তৎকালীন সময়েও নারীদের মধ্যে সালাত আদায়ের ক্ষেত্রে কিছুটা আড়ষ্টতা ছিল। তো ওই কারণে আমরা বলবো যে আমাদের মা বোনেরা আমাদের দেশে তারা সালাত আদায় করেন, কিন্তু তিনি যেটা বর্ণনা দিয়েছেন বা আমাদের দেশে রুকু এবং সেজদা দিতে যেভাবে তারা দিয়ে থাকেন, এটা কিন্তু পরিপূর্ণ সুন্নাহ মোতাবেক হয় না। একটা হলো যে একজন নারী তিনি সালাত আদায়ের ক্ষেত্রে কিছুটা তিনি জড়সড় হয়ে পড়া, কিন্তু এতটা জড়সড় হয়ে যান যে ওনার পুরো নামাজের মধ্যে এই সেজদার যে চিত্র, সেই চিত্রটা অনেকাংশেই আমরা দেখি যে একটু অন্যরকম হয়ে যায়, যে নিজেকে গুটিয়ে তারপরে আপনার হাত দুটোকে বিছিয়ে পর্যন্ত, এইটা আসলে এইভাবে আমরা সরাসরি কোনো হাদিস থেকে পাই না। একটা হলো তিনি সেজদা দিবেন, কিছুটা জড়সড় হতে পারেন, একেবারে জড়সড় হয়ে সেজদা বা রুকু যেটা যে উনি পরিপূর্ণভাবে রুকু দিচ্ছেন না, একেবারে এইভাবে মিলেমিশে আর কি উনি রুকু দেবার চেষ্টা করছেন, এটা আমরা এইভাবে কিন্তু হাদিসে পাই না। কিছুটা তিনি জড়সড় হতে পারেন, কিন্তু এতটা হবে কি হবে না এটা আসলে আমাদের কাছে প্রামাণ্য নয়। তাই আমি বলবো যে যথাসম্ভব সালাতের মধ্যে রুকু সেজদা যেভাবে সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন অতটুকু করার চেষ্টা করাটা উত্তম, এবং সেই ক্ষেত্রে তিনি কিছুটা জড়সড় হতে পারেন, সেটা সমস্যা হবে না, কিন্তু অতিরঞ্জিত যেন না হয় সেদিকে আমাদের খেয়াল রাখা দরকার। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এরপর সৈয়দ আমির হোসেন আমাদের এক ভাই লিখেছেন যে আমার এক মেয়ে এবং এক ছেলে, মেয়ে বড়, তারা দুজন প্রাপ্তবয়স্ক। আমার স্ত্রী পৈতৃক সূত্রে 10 বিঘার মতো সম্পত্তি পেয়েছেন। ইসলামী শরীয়ত অনুযায়ী ছেলে এবং মেয়ের মধ্যে ভাগাভাগি কিভাবে হবে, অর্থাৎ কে কতটুকু অংশ পাবে, বুঝিয়ে বললে উপকৃত হব। প্রথমত কেউ যখন সম্পদের মালিক হন, আল্লাহ তাআলা তাকে যদি সম্পদের মালিকানা দান করেন, তখন তার ক্ষেত্রে কোরআনের নির্দেশনা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসত ফাতাকুদা মালুমান মাহসুরা, তুমি যদি সম্পদের অধিকারী হও সমস্ত সম্পদ দিয়ে দিও না, কিছু সম্পদ তোমার কাছে রাখো, নয়তো তুমি একটা সময় লাঞ্ছনার জীবন যাপন করতে পারো। এটা আমরা আজকে এই বাস্তবতা আমরা খুব ভালোভাবে অনুধাবন করতে পারি যে বাবার সম্পদ ছিল, সন্তানদের দিয়েছেন, এখন তার জায়গা হয়েছে বৃদ্ধাশ্রমে। এটা তো হবার কথা ছিল না। তো এটা কোরআন বলে দিয়েছে যে সব তুমি দিয়ে দিও না। দ্বিতীয় বিষয় হলো জীবদ্দশায় যদি আপনি কাউকে দিতে চান, আপনি আপনার সম্পদের 1/3 পর্যন্ত আপনি দিতে পারেন, এবং সেটা আপনি হাদিয়া স্বরূপ দিতে পারেন। সন্তানদের মধ্যে যদি আমরা দেই তাহলে অবশ্যই এখানে ছেলে আর মেয়ের হিসাব হবে না, এখানে সমান সমান দিতে হবে জীবদ্দশায় দিলে, যেটা আমরা নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা থেকে পাই যে তার ব্যাপারে তার বাবা এসেছিলেন, তিনি বললেন আমি আমার সন্তানকে আমার সম্পদ ওই বাগানটা দিতে চাই, এবং এই ক্ষেত্রে আমার স্ত্রী বলেছেন আপনাকে সাক্ষী রাখার জন্য। তা আল্লাহর রাসূল বলেছেন যে এইভাবে কি তুমি তোমার সকল সন্তানকে দিচ্ছ? তিনি বললেন না, কেবল ওকে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তাহলে আমি সাক্ষী হব না, সবাইকে সমান হারে দাও। তো এই জন্য নিয়ম হলো যে ছেলে হোক মেয়ে হোক জীবদ্দশায় দিলে আমরা সমান হারে দিব, এবং সেটা 1/3 পর্যন্ত আমরা দিব। আর মৃত্যুর পরে সেই হিসাবটা আলাদা, সেটা হলো যে আমরা জানি ওয়ালিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন, 2জন নারী 2জন বোন যা পাবেন, একজন ভাই তা পাবেন। অনেক অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আজকে আমরা এখানেই থামতে হচ্ছে। আয়োজনের পক্ষ থেকে আপনাকে আবারও অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ। অনেক শুকরিয়া।
আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আজ আমরা একেবারে শেষ পর্যায়ে উপনীত হয়েছি। এখনই বিদায় নিতে হবে। আপনাদের প্রত্যেককে আবারও মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সঙ্গে আল্লাহর দরবারে কায় মনোবাক্যে প্রার্থনা করছি আজকে শায়েখের মাধ্যমে আমরা যা যা শুনলাম তার প্রত্যেকটি বিষয়ে যেন আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে আমল করার তৌফিক এনায়েত করেন। আমিন। আপনাদেরকে আগামীকালকের অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।